Hello friends, Assalamu alaikum. Welcome to Medicine and Health Info channel. বন্ধুগণ, অ্যালার্জি রিলেটেড নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে আপনাদেরকে অ্যালার্জির জন্য গুরুত্বপূর্ণ একটি মেডিসিন এবং মেডিসিনটির জেনেরিক নাম, প্রস্তুতকারক কোম্পানির নাম, মেডিসিনটির কাজ, দাম, খাওয়ার নিয়ম ও সাইড ইফেক্ট সম্পর্কে আলোচনা করব। তাই খুব ধৈর্য সহকারে ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রতি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করা সহ লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। বন্ধুগণ, বাংলাদেশে আবহাওয়া পরিবর্তনজনিত কারণে মানুষের শরীরে বিভিন্ন ধরনের রোগের উপসর্গ পরিলক্ষিত হয়। এর মধ্যে অ্যালার্জি অন্যতম। অ্যালার্জির কিছু লক্ষণ যেমন শরীর লাল ও চাকা চাকা হবে, নাক ও চোখ দিয়ে পানি পড়বে, হাঁচি ও ঠান্ডা লাগবে, কাশি, চোখে ও শরীরে বিভিন্ন অংশে চুলকানি হবে ইত্যাদি। যাদের সিজনাল অ্যালার্জিক রাইনাইটিস, পেরেনিয়াল রাইনাইটিস বা ত্বকের অ্যালার্জি রয়েছে, তাদের কিছু অ্যান্টিহিস্টামিন জাতীয় মেডিসিন সেবন করতে হয়। এই অ্যালার্জি রোগের চিকিৎসার জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি অ্যান্টিহিস্টামিন জাতীয় মেডিসিনের নাম হলো লোরফাস্ট 10 mg ট্যাবলেট। এটি ওরাল সাসপেনশন আকারেও পাওয়া যায়, যা 5 mg বা 5 ml মাত্রার হয়ে থাকে। এটির গ্রুপ বা জেনারিক নাম হলো লোরাটাডিন। এটির বিপণন প্রস্তুতকারক কোম্পানির নাম হচ্ছে বায়োফার্মার ল্যাবরেটরিজ লিমিটেড। এটির 10 মিলিগ্রাম প্রতি পিস ট্যাবলেটের দাম 3 টাকা এবং 60 ml বোতলের ওরাল সাসপেনশনের দাম 26 টাকা। খাওয়ার নিয়ম: 2 বছরের নিচে শিশুদের এটি খাওয়ানো যাবে না। 2 থেকে 12 বছরের শিশুদের ক্ষেত্রে যাদের ওজন 30 কেজির বেশি, তারা 10 মিলিগ্রামের একটি ট্যাবলেট দিনে একবার খেতে পারবে। আর যার ওজন 30 কেজির কম, তারা অর্ধেক ট্যাবলেট দিনে একবার খেতে পারবে। অন্যদিকে যাদের বয়স 12 বা তার ঊর্ধ্বে, তারা একটি করে ট্যাবলেট দিনে একবার খেতে পারবে। এই ট্যাবলেটটির কিছু সাইড এফেক্টস যেমন ঝিমুনি বা ঘুম ঘুম ভাব হতে পারে। গর্ভবতী অবস্থায় এবং স্তন্যদানকারী মহিলাদের ক্ষেত্রে এটির প্রয়োগ নির্দেশিত নয়। তাই যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেওয়া বাধ্যতামূলক। একই সাথে ঔষধ ক্রয়ের পূর্বে তার উৎপাদন তারিখ ও মেয়াদ উত্তীর্ণ তারিখ দেখে নেবেন। যে কোনো ঔষধ শিশুদের হাতের নাগালের বাইরে রাখবেন। ধন্যবাদ।